Ahora yo que sí me lo paso. নমস্কার, রাধে রাধে। চলুন আজকে আসি রাখি বন্ধন উৎসবে সেই 2-4টি কথা আমরা শ্রবণ করি ভাই। নমস্কার, রাধে রাধে। দেখুন, আজকে সেই পবিত্র উৎসব সেই রাখি বন্ধন। সেই রাখি বন্ধন মানে কি? আমরা সবাই আজকের দিনে বোনে বাইরে রাখি বাঁধে এবং আমাদের সেই প্রথাটা কবে থেকে শুরু হয়েছে আমরা অনেকে সঠিক বিষয়টা জানি না। তো কথাটা শুরু হয়েছে, দেখুন আমাদের যে সনাতন ধর্মের যে ভগবান শ্রীকৃষ্ণ, সে শ্রীকৃষ্ণর একবার সে হাতের মধ্যে আঘাত পেয়েছিল। তখন সে আঘাতের সময় সে দুর্বৃত্তি কী করেছে, যখন ওনার হাত দিয়ে রক্ত বেরোচ্ছিল তখন সে দুর্বৃত্তি ওনার সে নিজের শাড়ি আঁচল ছিঁড়ে তারপর সে শ্রীকৃষ্ণর হাতের আঘাতকে বেঁধে দিয়েছিল। তখন সে শ্রীকৃষ্ণ সে দুর্বৃত্তিকে বোন হিসাবে মেনে নিয়েছিল এবং বলেছে, বোন আমি তোমাকে সবসময় সর্বদা তোমার পাশে থাকবো এবং সবসময় তোমাকে আমি বিপদ থেকে রক্ষা করব। তো দেখুন, সে পবিত্র উৎসব, পবিত্র বন্ধন, যখন সেই দুর্বৃত্তির একসময় খারাপ সময় এসেছিল, যখন সে দুর্যোধন দুঃশাসন ওনার সে বস্ত্র চির হরণ করার সময়, তখন সেই দ্রৌপদী মাকে কে বাঁচিয়েছিল? সে ভগবান শ্রীকৃষ্ণ বাঁচিয়েছিল।
দেখেন এই অল্প একটু সেই শাড়ির আঁচল সেটা শ্রীকৃষ্ণকে হাতের আঘাতকে বেঁধে দিয়েছিল। তখন দেখুন সে বোনের কর্তব্য, যখন মা দ্রৌপদী বিপদে ছিল তখন সেই শ্রীকৃষ্ণ সে কী করেছে, বোনের কর্তব্য, সে ভাইয়ের কর্তব্য পালন করেছিল। সে আমাদেরকেও যখন আমাদের সেই বোন বলতে আমার সেই নিজের আপন বোন বলে না, যারা অন্যরা রয়েছে সে তাদেরকেও আমাদেরকে বিপদের সময় দুঃখের সময় রক্ষা করা উচিত। তো দেখুন সেই পবিত্র বন্ধন উৎসবটা এখন কি হয়ে গেল, এখন কি হয়ে গেছে যে আমি যদি আমার এই বাইকে যদি রাখি বাঁধি তাহলে আমাকে কি বড় গিফট দিবে, আমাকে কি বড় স্বর্ণের চেন দিবে, আমাকে কি বড় ফ্রিজ দিবে, আমাকে কি প্রেসার কুকার দিবে? যদি না দেয় তাহলে ওকে রাখি বেঁধে আমার কি লাভ? কোনো লাভ নেই। সেই রাখি বান্ধনটা এখন কি হয়ে গেল, এখন এই গিফট নেওয়া দেওয়া একটা উৎসব হয়ে গেল ভাই। তো দেখুন যার ভাইয়ের কাছে প্রচুর পয়সা আছে সে কি করবে, টাকা দিয়ে সে বড় বোনকে একটি স্বর্ণের চেন কিনে দেবে। কিন্তু যার ভাইয়ের পয়সা নাই, গরিব, যারা কৃষক লেবারে কাজ করে, সেই ভাই কিভাবে দেবে একজন বোনকে স্বর্ণের চেন, কিভাবে দেবে এত বড় বড় গিফট? তাহলে দেখুন, তাহলে সে আমাদের পবিত্র বন্ধনের উৎসবটা যাতে আমরা সে লোভর বশীভূত হয়ে যাতে না আমরা বান্ধি ভাই, নিষ্পাপ এবং মনের মধ্যে একদম কোনো পবিত্র বন্ধন রেখে যাতে মন নির্মল রেখে যাতে আমরা সেই ভাইকে সেই রাখি বন্ধনে বান্ধি ভাই। দেখুন সে আমাদের সেই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে থেকে বড় উৎসব রাখি বন্ধন উৎসব কবে হয়েছিল? সবচেয়ে থেকে বড় উৎসব হয়েছিল সেই 1905 খ্রিস্টাব্দে। সে 1905 খ্রিস্টাব্দে কে করেছিল? সে রবীন্দ্রনাথ ট্যাগর করেছিল। সেই রবীন্দ্রনাথ ট্যাগর তখন সেই জাতীয়তাবাদ ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের একটা বিরাট একটা অশৃঙ্খল সৃষ্টি হয়েছিল। তখন সেই হিন্দু মুসলমানদের, শিখদের, ঈসাইদের এক করার জন্য সেই রবীন্দ্রনাথ ট্যাগর সবাইকে নিমন্ত্রণ জানান সেই রাখি পরানোর জন্য। কিন্তু সবাই আসে এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই রাখি বন্ধন, সেই রাখি সবাইকে পরায় এবং পরিয়ে সবার মধ্যে একক একটা ভাব এনেছিল এবং বন্ধুত্ব একটা ভাব এনেছিল এবং পবিত্র একটা সম্পর্ক এনেছিল। এবং সেই পবিত্র সম্পর্ক আনার ফলে দেখুন 1947 সনে আমাদের ভারতবর্ষে স্বাধীন হয়েছে সবার একত্রের কারণে। তাই আমাদেরও মধ্যে সেই পবিত্র বন্ধন থাকতে হবে, শুধু রাখি বাঁধলে চলবে না। রাখি বাঁধার যে কি অর্থ, সেই অর্থ আমাদের পালন করতে লাগবে। সবার প্রতি আমরা সেই ভাইদের প্রতি, সেই বন্ধুর প্রতি আমরা কৃপা ভাব থাকতে হবে এবং আমাদের মন নির্মল ভাব থাকতে হবে, যাতে আমাদের সেই মনের এবং বুদ্ধির মধ্যে যাতে আমাদের কোনো কূটনীতি না থাকে এবং ছল কপট যাতে আমরা না থাকে। আজ এতটুকুই রাখি বন্ধনের উৎসবে আলোচনা করলাম। দেখেন সে রাখি বন্ধনের অনুষ্ঠান, যে সেই অনুষ্ঠানটা আমরা এখন ভাই বোনকে রাখি মানে বোন ভাইকে রাখি বন্ধন বাঁধে, তাহলে দেখেন সেই প্রথাটা যে আমরা শুধু কি করি যে ভাইকে যদি কারোকে আমরা রাখি মানে বেঁধে দেই তাহলে সেই বাধাটা বোধ হয়। হ্যাঁ, অনেকে কি করে, অনেক ছেলেরা অনেক মেয়েদের থেকে রাখি পড়তে চায় না, ভয়ে যে বোন হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে রাখি বন্ধনের অনুষ্ঠানটা, সে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা সবাইকে রাখি পরাতে পারবো। এমন কোনো নির্দিষ্ট কেউ এমন নাই যে শুধু তুমি ভাইকেই বাঁধতে পারবা। সে রাখি বন্ধনটা হলো একটা পবিত্রতার রিশতা, মানে কি পবিত্রতার বন্ধন। পবিত্র বন্ধন বলেছে যে আমাদের ভিতরে যদি আমাদের ছল কপট হিংসা এইসব থাকে, যতই আমরা রাখি বাঁধি তাহলে কোনো লাভ হবে না। আমাদের ভিতর থেকে একটা পবিত্রতার রিশতা, মানে কি আমাদের মনের ভিতরে ছল কপট হিংসা এইসব তো ছেড়ে তারপর আমরা প্রত্যেকটা মনুষ্যকে যেন আমরা রাখি বন্ধনে বাঁধি। বলেছে যে আমরা সবাইকে আত্মা ভাই ভাই। বলেছে যে আমরা শরীরটা দিয়ে আমরা সব কিছু তুলনা করি, কিন্তু ভগবান বলেছে যে শরীরের মধ্যে যদি আমাদের আত্মা না থাকে তাহলে আমাদের এই শরীরেরও কোনো দাম নাই। বলেছে যে শরীরটার মধ্যে আত্মাটা থাকার কারণেই আমরা কেউ স্ত্রী কেউ পুরুষ বলে আমরা এই সংসারের মধ্যে গণ্য হই। তো সে কারণে ভগবান বলেছে যে আমরা যেন সবাই একে অপরকে আত্মিক দৃষ্টিতে যেন আমরা দেখি, সে আত্মিকভাবে যেন আমরা একজন আরেকজনকে আত্মা ভাই ভাই দেখি। শরীর দিয়ে তো আমরা ভাই বোন পালন করব, কিন্তু আমরা যেন আত্মা দিয়েও আমরা সেই বন্ধনটা পালন করি। আর আমাদের ভিতর থেকে আমরা যেন সেই রাখি বন্ধনের সময় আমরা যেন শপথ করি, প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমাদের ভিতর থেকে ছল কপট কাম ক্রোধ লোভ মোহ অহংকার
হিংসা, নিন্দা, পরনিন্দা, পরচর্চা এই সমস্ত আমরা যেন না করি। আমরা রাখি বন্ধন একজন আরেকজনকে বাঁধলাম, কিন্তু আমরা পরবর্তী সময়ে আরেকজনকে নিয়ে সমালোচনা করলাম, তাহলে সেই বন্ধনে আমরা বেঁধেই বা কী লাভ হলো? তো সেই একটা দিনের জন্য ভগবান বলেছে না, ভগবান বলেছে যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মনের মধ্যে, সবার যেন মনের মধ্যে একটা নির্দিষ্ট ভাবনা থাকে যে আমরা কাকে নিন্দা করব, কাকে হিংসা করব। এই জগতের মধ্যে আমরা সবাই মনুষ্য, একজন আরেকজনের সহযোগিতা, মানে কি একজন আরেকজনের উপকারে আসবেই। তো সেই কারণে আমরা যেন সবাই মিলে মিশে এই সংসারে এসে, এই জগতের মধ্যে এসে আমরা সবাই মিলে যেন আত্মা আত্মা ভাই ভাই দৃষ্টিতে থেকে সবাই যেন আমরা ঘরে ঘরে সেই হরির নাম বিলি করতে পারি, সেই আমরা সদ্জ্ঞান যেন সবার ঘরে ঘরে আলো জ্বালতে পারে, সবার মনের মধ্যে যেন ভাবনা পরিবর্তন করতে পারে। সে রাখি বন্ধন অনুষ্ঠান শুধু বাঁধলেই চলবে না, আমাদের মনেরও পরিবর্তন যেন করে। আর সেই আগামী বছর আস্তে আস্তে যেন আমাদের ঘরের মধ্যে পরিবর্তন আসে, আমাদের মনের মধ্যে পরিবর্তন আসে, আমাদের সমাজের মধ্যে পরিবর্তন আসে। তো সেই কারণে আগে আমাদের ভিতরের মনটাকে পরিবর্তন করতে হবে। তো সেই মনকে পরিবর্তন করতে হলে আমাদের লাগবে কি? আধ্যাত্মিক জ্ঞান, সেই গীতার জ্ঞান। সেই গীতার জ্ঞান যেন আমরা শ্রবণ করি, তারপর সেই শ্রীকৃষ্ণের যেভাবে শ্রীকৃষ্ণ আমাদের বিধি দিয়েছে সেই বিধি অনুসারে যেন আমরা, সেই শ্রীমত অনুসারে যেন আমরা চলি। তো সে কারণে বলেছে যে শ্রীমদ্ ভাগবত গীতা, তার মানে কি আমরা সবাই যেন সেই শ্রীমদ্ ভাগবত গীতার মতোই চলি। কারণ দেখেন আমাদের এই শরীরের মধ্যে এই আত্মা অল্প কিছু দিনের জন্য, আমরা কেউই বলতে পারি না যে আমাদের এই বছর আমরা রাখি পরাচ্ছি, আবার সামনে বছরও পরাতে পারবো, কারো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা এই একটা দিনকে যেন আমরা সুন্দরভাবে সফল করি, যেন আমরা এই একটা দিনই আমরা নিজেকে নিজে বদলাতে পারি, আমাদের সংস্কারকে বদলাতে পারি, আমাদের চরিত্রকে বদলাতে পারি। তো সেই রাখি বন্ধনের অনুষ্ঠানটা আমরা মন দিয়ে সুন্দর করে ভগবানকে সাক্ষী রেখে তারপর আমরা আত্মা আত্মা ভাই ভাই রাখি বন্ধনে বন্ধন হব। ঠিক আছে? রাধে রাধে। আজ এতটুকুই, নমস্কার।